الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا حد له ولا لمن مولى له ولا قبل له ولا بعد له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن أبى قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. दिल जिंदा व बीदार अगर हो तो बेतदरीज दिल जिंदा व बीदार अगर हो तो बेतदरीज बंदे को अता करते हैं चश्मे निगारा और बंदे को अता करते हैं चश्मे निगारा और मदरसा है बाग जन्नत मुअल्लिम है मिस्ल गुल मदरसा है बाग जन्नत मुअल्लिम है मिस्ल गुल शहद उसमें इल्म दिन है तालिबारा अज बुलबुल। अल्हम्दुलिल्लाह पूर्व दुलालपुर रफिक चेयरमैन भुइयाबाड़ी आईचान बीबी जामे मस्जिदेर उद्योगे आजकेर बार्षिक वाज दोয়ার महफिल उपस्थित सम्मानित सभापति एवं एलाकार सर्वस्तरेर युवक एवं मुरब्बी मुरब्बियाने किराम
আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সর্বপ্রথম আমরা রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র দিন, পবিত্র জলসায় আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর খুলে আওয়াজ দিয়ে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীম একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। বিশ্বনবী সরকার দু আলম, আকায়ে তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারকা থেকে সহিহ বুখারী শরীফের একটি হাদিস পাঠ করলাম। অল্প সময়ের ভিতরে তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসের উপর দুই একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি তরজমাটা করেছি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। ওই কিতাব থেকে, ওই কুরআন থেকে, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যেই কিতাব আমি আপনার প্রতি ওহীর মাধ্যমে প্রেরণ করেছি। সম্মানিত উপস্থিতি, এবং বলেন ওয়া আকিমিস সালাহ, এবং আপনি নামাজ কায়েম করুন, নামাজ প্রতিষ্ঠা করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের উপকারিতা নিয়ে আলোচনা করেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করলাম, পাঠ করলাম। হাদিসটির অর্থ হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবেন, ইল্লা মান আবা, কিন্তু যাহারা অস্বীকার করলো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা অস্বীকার করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করবে, যারা আমার অনুসরণ করবে, যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে, যারা আমার অনুসরণ করলো, তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যেই ব্যক্তি আমার নাফরমানি করলো, আল্লাহর নাফরমানি করলো, সে অস্বীকার করলো, আল্লাহর অনুগত্য করে না, রাসূলকে মানে না, রাসূলের সুন্নতের অনুসরণ করে না, তারাই হলো রাসূলকে অস্বীকারী। তাদের ব্যাপারে আল্লাহর নবী বললেন, তারা জান্নাতে প্রবেশ করবে না, তারা জাহান্নামে যাবে। এই হলো আমার আয়াতে কারিমা এবং হাদিসের তরজমা। উপরোক্ত আয়াতে কারিমা এবং হাদিসের দিকে তাকালে দুইটি কথা আমাদের পরিষ্কার বুঝে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমার মধ্যে যে মেসেজ দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই আয়াতে কারিমার মাঝে রব্বুল আলামিন যে মেসেজ দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন যে মেসেজ দিয়েছেন, সেই মেসেজ থেকে দুইটি কথা পরিষ্কারভাবে বোঝা যায়। কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের যে বান্দা এবং বিশ্বনবী সরকারে দু আলম এবং তিনার যে সকল উম্মত কিয়ামত পর্যন্ত আগমন করবেন এই পৃথিবীর বুকে, আল্লাহর নবী এবং তিনার উম্মতদেরকে, যত উম্মত পৃথিবীর বুকে আসবেন কিয়ামতের আগ পর্যন্ত, সকল উম্মতকে একসাথে আল্লাহ রব্বুল আলামিন দুইটি কথার নির্দেশ দিয়েছেন। কয়টি কথা?
দুইটি কথা। এক নম্বর কথা হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনি ওই কিতাব তেলাওয়াত করুন। এখানে যেমন নবীকে আদেশ করেছেন, তাফসীরের কিতাবে লেখা আছে যেভাবে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ঠিক তদ্রূপ কিয়ামত পর্যন্ত এই বিশ্বনবীর যত উম্মত দুনিয়াতে আগমন করবেন সকল উম্মতকেই এই আদেশটা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কুরআন তেলাওয়াত করুন হে নবী ওই কিতাব থেকে যা আপনার নিকট প্রেরণ করা হয়েছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওই কিতাব তেলাওয়াত করুন। তাহলে কুরআন তেলাওয়াত করা এটা কার নির্দেশ? আওয়াজ করে বলেন কার নির্দেশ? আল্লাহর। মুসলমান এই কুরআন তেলাওয়াত যতদিন চালু ছিল, যতদিন মুসলমানদের ঘরের মধ্যে আওয়াজ ছিল, ততদিন পর্যন্ত আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সব জীবনে শান্তি ছিল। আর যতদিন থেকে এই কোরআন তেলাওয়াত বিদায় নিয়েছে ততদিন পর্যন্ত অশান্তির বেড়াজালে আমরা ঘুরছি। সামাজিক শান্তি নেই, রাষ্ট্রীয়ভাবে শান্তি নেই, পারিবারিকভাবে শান্তি নেই, সব কিছুর মধ্যে অশান্তির বেড়াজাল ঘুরছে। ঘুরছে কি ঘুরছে না? ছোটবেলায় আমরা যখন দেখতাম রাস্তা দিয়ে মাদ্রাসায় যেতাম, মুক্তবে যেতাম, প্রত্যেক বাড়ি থেকে মুক্তবের জন্য ছোট ছোট বাচ্চা বের হতো, হাতে একটা বিস্কুট হাতে নিয়ে। পিতামাতা ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠতো, ফজরের নামাজ পড়ে ছোট বাচ্চা 7 বছর বয়স, 8 বছর বয়স, 6 বছর বয়স ঘুম থেকে উঠিয়ে তার হাতে একটি বিস্কুট দিয়ে তাকে মুক্তবে পাঠিয়ে দিত। কিন্তু আজকের এই আমলটা আজকে পাওয়া যায় না, যায়নি, এখন পাওয়া যায় না। ছোটবেলায় দেখা যেত মুক্তব ভরপুর, ছাত্রছাত্রী ভরপুর। ওই মুক্তবের মধ্যে যেই কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করেছে, যেই উলামায়ে কেরাম থেকে শিক্ষা গ্রহণ করেছে, এখনো দেখা যায় ওই সূরাগুলোই, ওই কোরআন তেলাওয়াতগুলোই মুখস্থ আছে, ঠিক কিনা? ছোটবেলায় যেই 11 সূরা মুখস্থ করেছে ওই 11 সূরাই এখনো মুখস্থ, এখনো পর্যন্ত ভুলে নাই। ছোটবেলা যদি আরো একটু কোরআনুল কারীম তেলাওয়াত করতো, আরো একটু কোরআনুল কারীম শিখতো, তাহলে দেখা যেত আরো অনেক ভালো পারতো। কিন্তু আজকাল সমাজ আমাদের এমন হয়ে গিয়েছে, এমন হয়ে গিয়েছে কোরআন তেলাওয়াত করি না, আমরা নিজেরাও করি না, নিজেদের সন্তানদেরকে করি না। এখন এমন এমন প্রতিষ্ঠান বের হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোর কারণে কোরআন তেলাওয়াত থেকে মুসলমানদের সন্তানকে কিভাবে দূরে সরানো যায়। যখন মুক্তবের সময় তখন তাদের ক্লাসের সময় হয়ে যায়, তাদের 5-8 সময় হয়ে যায়, তাদের কোচিংয়ের সময় হয়ে যায়, সকাল ভোর ভোর বেলা থেকেই তাদের সময় হয়ে যায়। মুসলমানদের সন্তান থেকে কিভাবে তাদের কোরআন থেকে বিচ্যুত করা যাবে, এটা ইহুদি খ্রিস্টানের দালাল, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। মুসলমান প্রতিদিন গড়ে 20,000-এর উপরে মাহফিল হয় বাংলাদেশে। কয় হাজার? 20,000। এটা জরিপ চালানো হয়েছে, গবেষণা করা হয়েছে এই নিয়ে যে প্রতিদিন বাংলাদেশের মধ্যে 20,000-এর উপরে মাহফিল হয়। গতকালকে আবার শুনছি, আমি লক্ষ্মীপুর থেকে আসার পথে অনেক জায়গায়, অসংখ্য অগণিত জায়গায় মাহফিল দেখেছি, প্রায় 9 থেকে 10 জায়গাতে। তো লক্ষ্মীপুর থেকে কুমিল্লা আসার পথে যদি 9-10 জায়গা দেখা যায়, তো পুরা বাংলাদেশ তো বাকি রয়ে গেছে, সব জেলা তো যাওয়া হয়নি। তাহলে প্রতিদিন গড়ে 20,000-এর উপরে মাহফিল হয়। মাহফিল হচ্ছে, মানুষ কেন মসজিদ খালি হচ্ছে, মসজিদে মুসল্লি পাওয়া যায় না কেন? মাহফিল, এত মাহফিল করি, মাহফিল কোথায় যায় আমাদের? মুসলমান একটাই আমাদের সমস্যা, আমরা মাহফিল করে ঠিক, আমাদের সবার যখন বাড়ি থেকে বের হই আমাদের একটাই ধারণা, একটাই অন্তরে, মাহফিল কার জন্য? আচ্ছা আগে আপনারা বলেন, এই যে মাহফিল দেওয়া হয়েছে, মাহফিল কার জন্য? মাহফিল কাদের জন্য দেওয়া হয়েছে বলেন? সবার জন্য, নিজের জন্য। প্রত্যেকে বলতে হবে যে নিজের জন্য মাহফিলটা দেওয়া হয়েছে, আমি পরিবর্তন হতে পারি যেন, এই মাহফিল থেকে যেন আমি পরিবর্তন হই, মাহফিল থেকে কিছু নিতে পারি যেন, আমার জীবন যেন পরিবর্তন হয়। কিন্তু দুঃখের বিষয়, এখন মাহফিল হলে আমরা বলি
মাহফিলটা কার জন্য? সবার জন্য। এই সবার জিনিসটা খেয়ে দিয়েছে আমাদেরকে, ঠিক না? যদি আমরা ভাবতাম যে এই মাহফিল আমার জন্য, আমার ব্যক্তিগত জীবনের জন্য, যিনি ওয়াইজ আলোচনা করবেন তিনার জন্য তিনি বলবেন, আর যিনি শুনবেন তিনি যদি বলেন এই মাহফিল আমার জন্য, তাহলে এই 20,000 মাহফিল, সব মাহফিল কবুল হবে, সব মাহফিল আল্লাহ পাকের দরবারে যাবে। এবং একজন না একজন, হাজার হাজার লোক থেকে একজন না একজন প্রত্যেকটা মাহফিল থেকে আমলি হবে ইনশাআল্লাহ। আর মাহফিল কবুল হওয়ার জন্য সব মানুষ আমল করা শর্ত না। এই আজকের এই আয়োজনের মধ্যে যতজন আলোচনা করবেন কোরআন হাদিস থেকে, মাত্র একজন যদি আমল করেন একটা কথার প্রতি, এই পুরা মাহফিলটা সফল। সুবহানাল্লাহ। সবাই আমল করার দরকার নাই, সবাই আমল করলে তো ভালো, অসুবিধা কোথাও নেই। কিন্তু এত পরিমাণ মাহফিল হচ্ছে বাংলাদেশে যে আমরা সবাই বুঝি যে মাহফিল সবার জন্য, মাহফিলে আসতে বলে এটা সবার মাহফিল, সবার জন্য। যদি আমরা চিন্তা করতাম একটু যে মাহফিল আমার নিজের জন্য, আমি কিভাবে জান্নাতে যাব, আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, এই প্রশ্নটা যদি আমার মাথায় আসতো, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না, আয়োজক বিন্দুদের এমন অবস্থা হতো না, মাহফিলের মাঠ খালি থাকতো না। মাহফিলের মাঠ ভরপুর কানায় কানা থাকার পরও মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মুসলমান তো যতদিন পর্যন্ত এই জমিনে কোরআনুল কারীমের তেলাওয়াত ছিল ততদিন পর্যন্ত শান্তি ছিল, পারিবারিকভাবে শান্তি, সামাজিকভাবে শান্তি, সব জায়গায় শান্তি পাওয়া যেত। কিন্তু কোরআন তেলাওয়াত শেষ, এখন সবাই ঘুম যায়, সূর্য উদিত হয়ে যায়, এরপরও খবর থাকে না ফজরের নামাজ পড়ার। আজকের এই জন্যই আমাদের সংসারে শান্তি নেই, ব্যক্তিগত জীবনে শান্তি নেই, শান্তি কোথাও পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, তো এই আয়াতে কারিমার দিকে যদি তাকাই, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে মাআরিফুল কোরআন, এই তিনটা তাফসির থেকে যদি সামনে রেখে আমরা কথা বলি, তাহলে দেখা যাবে যে এই 21 নং পারার প্রথম আয়াতটা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা বিষয় আদেশ দিচ্ছেন। একটা হলো তুমি তেলাওয়াত করো নবীকে এবং তার কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতদেরকে তেলাওয়াত করার আদেশ দিয়েছেন আল্লাহ পাক, এবং ওয়া আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করার আদেশ দিয়েছেন। এই কথা আমরা সবাই বিশ্বাস করি যে এই জমিনে আমরা একদিন ছিলাম, বলেন এই জমিনে আমরা একদিন ছিলাম না, এখন আছি, আবার থাকবো না, এটা আমাদের সবার দিলে তিনি বিশ্বাস। মুসলমান ইমানদার, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই দুলালপুর ইউনিয়নের ভিতরে এই রফিক চেয়ারম্যানের বাড়ির আশপাশে অথবা এই বাড়িতে আজ থেকে 100 বছর আগে কে ছিল, কতজন মানুষ ছিল? যেই মুরব্বীর বয়স 70 বছর পার হয়ে গেছে তিনি বলতে পারবে না, একজন মানুষও পাওয়া যাবে না। এই বাড়িতে কতজন লোক বসবাস করলো, কতজন লোক অবস্থান করলো, কয়টা বাড়ি ছিল, কেউই এটার হিসাব জানবে না। কিন্তু বর্তমান আমরা অবস্থান করছি, কতটা ঘর আছে বললে পারা যাবে। আবার কিন্তু 200 বছর পরে এই বাড়িতে আমরা কে থাকবো না এই বিষয় কেউ জানে না, কেউই জানে না এই বিষয় নিয়ে। তাহলে 200 বছর পূর্বে যদি হিসাব করি, তারও হিসাব পাওয়া যাবে না। বর্তমান হিসাব পাওয়া যাবে 200 বছর পরে কারা থাকবে, এই বাড়ির মালিক কারা হবে, এই ফার্মটির মালিক কারা হবে, এই বিল্ডিং এর মালিক কারা হবে, কেউই জানে না। 200 বছর পূর্বের কথাও জানে না, 200 বছর পরের কথাও জানে না। তাহলে বোঝা গেল এই কথাটা সত্য যে এই গ্রামে, এই জমিনে একদিন আমরা ছিলাম না, এখন আছি, পূর্বে আবার, সামনে আবার, ভবিষ্যতে থাকবো না। মুসলমান, এই কথা থেকে একটি প্রশ্ন জাগে, এই জমিনে এই ইহজগৎ, এই জগতের নাম কি? ইহজগৎ। ইহজগতে আসার পূর্বে আমরা কোথায় ছিলাম এবং ইহজগৎ ত্যাগ করার পর, মৃত্যুবরণ করার পর কোথায় যাব, এবং এই দুনিয়াতে আমরা কেন এসেছি, এই ইহজগতে কেন এসেছি, এই 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। এই কোরআনুল কারীম এবং আয়াতের আলোকে 3টি প্রশ্ন আমাদের মাথায় জাগে যে
এই ইহজগতে আসার পূর্বে আমরা কোথায় ছিলাম? একটু মনোযোগী হন যে এই জমিনে আসার পূর্বে আমরা কোথায় ছিলাম এবং এই ইহজগতে ত্যাগ করার পর কোথায় যাব এবং কি জন্য এসেছি। মুফাসসিরিনে কিরাম লিখেন, এই তিনটি বিষয়, এই তিনটি প্রশ্নের উত্তর দিয়েই পুরা কুরআনুল কারীম, পুরা তাফসীর গ্রন্থ, আহাদিসে মুবারক, হাদিস শরীফের গ্রন্থ মুবারক, সকল কিছু দিয়ে এই তিনটি জবাব দিয়েই ভরপুর। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে আলোচনা করছি, বিস্তারিত দিকে যাচ্ছি না। তিনটা প্রশ্ন, যে এই ইহজগৎ ত্যাগ করার পর আমরা কোথায় যাব, ইহজগৎ পূর্বে আমরা কোথায় ছিলাম, কেন এসেছি। সব প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। এক নম্বর প্রশ্ন যেটা, এই ইহজগৎ ত্যাগের পূর্বে আমরা কোথায় ছিলাম, এই প্রশ্নটার দিকে যদি আমরা তাকাই তখন দেখা যাবে এই প্রশ্নের উত্তর আমাদের সাধারণ জ্ঞান দিয়ে, সাধারণ ইলম দিয়ে জবাব দেওয়া সম্ভব না। এটা কি দিয়ে দিতে হবে? এই প্রশ্নের জবাব পবিত্র কুরআনুল কারীমের দিকে তাকালেই এই প্রশ্নের জবাব হল হয়ে যাবে, এই প্রশ্নের জবাব পরিষ্কার হয়ে যাবে। মুসলমান ইমানদার পবিত্র কুরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা, এক নম্বর সূরা হলো সূরাতুল ফাতিহা, দুই নম্বর সূরা হলো সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার দিকে তাকালে দেখা যায় প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলনা, আমি বলেছি, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ। কোথায় বসবাস করার জন্য বলছে? আওয়াজ করে বলেন, কোথায় বসবাস করার জন্য বলছে? জান্নাতে। কাদেরকে? উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, অবস্থান করো। এই আয়াতের দিকে তাকালে দেখা যায় আমরা সবাই জানি আমাদের পিতা, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম না? এটা আমরা স্বীকার করি সবাই যে আমাদের পিতার হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের উভয়কে আল্লাহ পাক বলছেন যে তোমরা জান্নাতে বসবাস করো, জান্নাতে বসবাস করো। আর আমরা যদি বলি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আব্বা, তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে আমরা কোথায় ছিলাম। অথবা এই আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ওয়াকুলনা বিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়াকুলনা বিতু জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলনা বিতু জামিআ, তোমরা সবাই নেমে পড়ো, তোমরা সবাই বের হয়ে যাও জান্নাত থেকে। তো কুলনা বিতু জমার সিগা ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে সকলকে বলছেন, বহু বচন। এখানে ছিলেন মাত্র দুইজন, আব্বাজান এবং আম্মাজান, কিন্তু আল্লাহ বলছেন সবাই নেমে যাও। এই আয়াতে কারিমা থেকেও বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও, আমাদের আব্বা আম্মার ভিতরে আমাদেরকেও রেখেছেন এখানে। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে ছিলাম, এই প্রশ্নের জবাব, যে আমরা দুনিয়ার আসার পূর্বে আমরা কোথায় ছিলাম, এই প্রশ্নের জবাব পরিষ্কার হয়ে গেল কুরআনুল কারীম থেকে, যে ইহজগতে আমরা আসার পূর্বে কোথায় ছিলাম সেটার প্রশ্নটা কুরআনুল কারীম থেকে পরিষ্কার হয়ে গেল যে কুলনা বিতু জামিআ, তোমরা সবাই নেমে পড়ো, এবং উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এই দুই আয়াতে কারিমার সামঞ্জস্য মিলিয়ে আমরা বলতে পারি যে দুনিয়াতে আসার পূর্বে আমরা জান্নাতে ছিলাম আমাদের আব্বাজান আম্মাজানের সাথে। এবং এখন প্রশ্ন হলো, এই দুনিয়া ত্যাগের পর আমরা কোথায় যাব? প্রশ্ন জাগে কি জাগে না? যেহেতু একদিন ছিলাম না, এখন আছি, আবার ভবিষ্যতে থাকবো না, এখন এবং কেন এসেছি, এই তিনটি প্রশ্ন নিয়ে পুরা কুরআনুল কারীম, তাফসীর গ্রন্থ, হাদিস মুবারক, রাসূলের জিন্দেগির সব বাণী, সবগুলো একত্রিত করলে
সার সামঞ্জস্যপূর্ণ এই 3টি প্রশ্নের জবাব দিয়ে সব কিছু শেষ। তাহলে সংক্ষেপে হলো, এই দুনিয়াতে আসার পূর্বে আমরা জান্নাতে ছিলাম আমাদের আব্বাজানের সাথে। এখন প্রশ্ন হলো, অনেক মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা হিসেবে স্বীকার করে না। অনেক পণ্ডিতেরা, অনেক বিজ্ঞানিকরা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, গ্রামগঞ্জে সব জায়গায় আমরা শুনেছি যে পিতা সন্তানকে ত্যায্য করে দেয়। অনেক জামিলা হলে, বিভিন্ন সমস্যা হলে পিতা সন্তানকে ত্যায্য করে দেয়। করে কি করে না? মিরাস থেকে বঞ্চিত করে দেয়। কিন্তু এমন ঘটনা আমরা কোথাও শুনিনি যে সন্তান পিতাকে ত্যায্য করে দেয়। এমন ঘটনা শুনে গেছে? সন্তান পিতাকে ত্যায্য করে না। 2 দিনের জন্য, 1 বছরের জন্য বাহিরে চলে গেলেও, পালিয়ে চলে গেলেও, একদিন 6 মাস পর, 1 বছর পর যোগাযোগ হয়ে আবার ফিরে আসে বাড়িতে। বাবাকে ত্যায্য করে এমন সন্তান পাওয়া যায় না সমাজে। তো দেখেন, আমরা যদি সত্যিকারে আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আব্বা বলে স্বীকার করি, তাহলে আব্বার ওয়ারিস সূত্রে আমরা আব্বার মালিক হতে পারবো, আব্বার বাড়ির মালিক হতে পারবো। কারণ কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, তোমাদের নেক আমলের কারণে, তোমাদের আমলের কারণে তোমাদেরকে ওই জান্নাতের ওয়ারিস বানানো হয়েছে, মিরাস দেওয়া হয়েছে তোমাদেরকে। দুনিয়াতে তোমরা আল্লাহর ইতাআত করেছো, নবীর ইতাআত করেছো, নবীকে অনুসরণ করেছো, সাহাবায়ে কেরামের মাপকাঠি মেনেছো, এই জন্য তোমাদেরকে আজকে ওই জান্নাতের অনুসরণ, জান্নাতের পুরস্কার দেওয়া হয়েছে। তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা হিসেবে স্বীকার করেছো। যেই সমস্ত মানুষ, যেই সমস্ত বুদ্ধিজীবীরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা হিসেবে স্বীকার করে না, তাদের দৃষ্টান্ত হলো ওই সন্তান বাবাকে যেমন ত্যায্য করে দেয়, ঠিক কি না? সন্তান যেমন পিতাকে ত্যায্য করে দেয়, ঠিক তদ্রূপ এদের মেসাল এমন। তাহলে আমাদের এখান থেকে একটা প্রশ্ন পরিষ্কার হয়ে গেল যে আমরা এই দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম এবং কোথায় থাকব, কোথায় যাব। এই প্রশ্নের জবাবটা আমরা পরিষ্কার পেয়ে গেলাম যে দুনিয়াতে আসার পূর্বে জান্নাতে ছিলাম, আবার জান্নাতে যাব। কারণ কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এবং কবি বলেন, মাদ্রাসা হাই বাগ জান্নাত মুআল্লিম হাই মিথলে গুল, শহদ উসমে ইলমে দিন হাই তালেবারা আজবুলবুল। এই যে মাদ্রাসা দেখছেন সারা পৃথিবী, সারা বাংলাদেশের মধ্যে প্রায় 60 থেকে 70 হাজার মাদ্রাসা। প্রতি বছর এই জমিনে বেফাকুল মাদারিসুল আরবিয়ার অডিট অনুযায়ী 45 থেকে 50 হাজার হাফেজে কোরআন বের হয়। সুবহানাল্লাহ। কত হাজার? 45 থেকে 50 হাজার হাফেজে কোরআন বের হয়। পৃথিবীর বুকে এমন কোনো ধর্ম নেই যে তাদের ধর্মগ্রন্থের কিতাব হিফজ করে, মুখস্থ করে, বুকে ধারণ করে রেখে। কিন্তু আমাদের একমাত্র ধর্ম ইসলাম ধর্ম, তাদের এই ধর্মের কিতাবটা হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ কোরআন বের হচ্ছে প্রতি বছর, হাজার হাজার হাফেজ কোরআন বুকে ধারণ করছে। এটা আমাদের নবীর মুজিজা। আমাদের নবীর উম্মতের সামনে, অন্যান্য নবীদের সামনে গর্ব করে বলবে যে আমার উম্মতরা এত পরিমাণ এবং আমার উপর যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাব হাজার হাজার লক্ষ লক্ষ পরিমাণ সংখ্যা যে হাফেজ কোরআন। কত ধর্ম রয়েছে, কোন ধর্মের একজন পণ্ডিত পাওয়া যাবে না যে একটা সফহা মুখস্থ বলতে পারবে, অথচ প্রতিদিন হাফেজ কোরআন বের হচ্ছে। আল্লাহু আকবার। এটা আমাদের গর্ব, ইসলাম ধর্মের গর্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনা করেছি, উক্ত আলোচনার উপর আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।